মাঘ মাসের হাড় হিম করা গভীর এক রাত। গোটা গ্রাম কুয়াশার ঘন আস্তরণে ঢাকা। পথে ঘাটে কোনো জীবিত প্রাণীর দেখা পাওয়া দুষ্কর। গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত একটা ছোট্ট মাটির বাড়ি থেকে একজন অল্প বয়সী মেয়ের যন্ত্রণার আর্তনাদ শোনা যায়। বাবা, আর পাচ্ছি না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। মেয়েটার মাথার কাছে বসে তার বাবা কেঁদে বলে, মাগো, তুমি কি শুনতে পাচ্ছ? আমার এক রত্রি মেয়েটা যন্ত্রণায় ছটপট করছে। সারা জীবন আমি তোমার নিষ্ঠাভাবে সেবা করেছি মা, তবে আজ কেন এমনটা হলো? হায় রে ঈশ্বর, হায় রে ঈশ্বর। আকাশ ঘন কালো মেঘে ঢাকা। তীব্র বেগে বৃষ্টি হচ্ছে, যেন প্রকৃতি নিজেও মেয়েটার আর্তনাদ শুনতে পাচ্ছে। নমস্কার, আজ আবারও হাজির হয়েছে ফ্রাইডে সাসপেন্স নাইট শোনাতে আরও একটা নতুন গল্প। আমাদের আজকের উপস্থাপনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের একটা ফ্যান ফিকশন। প্রখ্যাত লেখিকা সুস্মিতা মুখার্জির লেখা তারানাথ তান্ত্রিক ও দেবী মাতঙ্গীর প্রকোপ। তবে গল্প শুরু করার আগে যারা নতুন আমাদের এই চ্যানেলে, তাদের কাছে একটি আন্তরিক অনুরোধ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে প্রতি শুক্রবার নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও দেবী মাতঙ্গীর প্রকোপ। অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থাকতে থাকতে কিশোরী উঠে গিয়ে জানলার বাইরে তাকিয়ে বলে, কোথায় গেলেন বলো তো ঠাকুরমশাই? এতক্ষণ লাগে নাকি মিষ্টি কিনতে? যে কখন আমরা আসতে চারি বললো উনি মিষ্টি কিনতে গেছেন, 2 ঘন্টা হতে চললো, ওনার এখনো দেখা নেই। আমি হেসে বললাম, আপন ভোলা মানুষ উনি, দেখো গিয়ে, হয়তো কারোর সাথে গপ্প জুড়ে দিয়েছেন। চেয়ার ছেড়ে উঠে জানলার দিকে যেতে যাব, এমন সময় কিশোরী বাইরের দিকে হাত দেখিয়ে বলে, ওই যে ঠাকুরমশাই আসছেন ছাতা মাথায় করে। তার কথা শোনা মাত্র আমি আবার যথাস্থানে বসে পড়লাম। তারানাথ ঘরের মধ্যে ঢুকতেই কিশোরী বলে ওঠে, তা ঠাকুরমশাই, আপনি কি মিষ্টি কিনতে গিয়েছিলেন নাকি একেবারে তৈরি করে আনলেন? কিশোরীর কথায় সাই দিয়ে আমি বলি, সত্যি ঠাকুরমশাই, আপনি পারেন বটে। আমরা তো চারি মায়ের পছন্দ মতো মিষ্টি এনেছি, তারপরেও আপনার কি দরকার ছিল আবার এত বৃষ্টির মধ্যে বেরোনোর? তারানাথ হেসে বললেন, তাই বললে কি হয়? কতকাল পরে তোমরা আমার চারি মায়ের জন্মদিন উপলক্ষে এখানে খাবে, আজকে মিষ্টি না আনলে কি হয়? তারানাথ তক্তাপোষের ওপর বসে নিজের হাত পা মুছে বললেন, আসলে এতটা দেরি হতো না বুঝলে, রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ওনার সাথেই কিছু কথা বলছিলাম আর কি। আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, কি ভাইয়া, মিলল তো? কিশোরী মাথা নেড়ে তারানাথকে জিজ্ঞেস করে, এতক্ষণ ধরে কথা বলছিলেন, তার মানে সেই ব্যক্তি আপনার ভালোই পরিচিত? তারানাথ আমাদের আনা পাসিং শোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট বের করে সেটা ধরিয়ে বলেন, তা বলতে পারো। ওনার নাম রামরতন ভট্টাচার্য। রামপুরা গ্রামে ওনাদের পরিবার 7 পুরুষ ধরে পৌরোহিত্য করছেন। রামরতন বাবু মানুষ হিসাবে খুব অমায়িক। রামপুরা গ্রামে এক বিশেষ ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছিলাম আমি, আর সেই সময় ওনার সঙ্গে আমার পরিচয় হয়। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি, কোনো বিশেষ ঘটনা নাকি ঠাকুরমশাই?
আমার প্রশ্ন শেষ হতে না হতেই চারি আমাদের জন্য চায়ের সাথে গরম গরম আলুর চপ আর বেগুনি নিয়ে ঘরে ঢুকলো। সামনে ছোট টেবিলটার ওপরে সব কিছু রেখে চারি আমাদের দিকে তাকিয়ে বলে, কাকাবাবু, আপনারা কিন্তু গল্প শুনতে বেশি দেরি করবেন না। আজ আমি রান্না চাপিয়ে দিয়েছি, হয়ে গেলেই সবাই একসাথে মিলে খেতে বসবো কিন্তু। বেশ বেশ, তাই হবে মা। আজ তোমার জন্মদিন বলে কথা, তাই আজ তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। কিশোরী বলে, তাহলে চারিমা আজ কি বিশেষ রান্না হচ্ছে শুনি? তা তো বলা যাবে না কাকাবাবু, খাবার সময় না হয় দেখবেন কেমন। আপনারা চা খান, আমি এখন কি রান্নার জোগাড় করি। এই বলে সে চলে যায় ঘর থেকে। কিশোরী এবার সাথে সাথে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, কি যেন বলছিলেন? কিসের প্রত্যক্ষদর্শী হয়ে আপনি? তারানাথ একটা বেগুনি হাতে তুলে নিয়ে তাতে কামড় দিয়ে বললেন, সে এক বড়ই আশ্চর্য ঘটনা, বুঝলে। ওই যে তোমাদের বলে থাকি সর্বক্ষণ যে পৃথিবীতে সব কিছুই ঘটে সংযোগের কারণে, আর এই সংযোগকেই আমরা বিধাতার মর্জি বলে থাকি। ঈশ্বর যে কখন কোন মানুষের দ্বারা কোন কার্য সম্পন্ন করিয়ে থাকেন তা কি আর আমাদের বোঝা কম্য? তারানাথ একটু থামলেন, এরপর কিছু ভেবে নিয়ে আবার বলতে শুরু করলেন, অনেক তো তোমাদের ভূতের গল্প শুনিয়েছি, আজ না হয় দৈবিক বা অলৌকিক কিছু শোনাই, কি বলো? আপনি তো জানেন গল্প শোনা নিয়ে আমাদের অত বাছবিচার নেই। আপনার কাছে গল্প শুনতে ভালোবাসি, তাই আসা। আপনি কোন গল্প শোনাবেন সেটা আপনার ইচ্ছা। কিশোরী কথাটা বলে একটা আলুর চপ তুলে নেয়। সেটা খেতে খেতে আমার দিকে তাকিয়ে আবার বলে, আরে বিভূতি, নাও নাও, আগে আলুর চপটা খেয়ে দেখো। চারিমা বানিয়েছে না, যাকে বলে খাসা। আহ! আমিও তার কথা শুনে একটা চপ তুলে নিয়ে খেতে খেতে বললাম, সত্যি চারি মায়ের হাতের রান্নার কোনো তুলনা নেই। তারানাথ সিগারেটে একটা টান দিয়ে বলেন, নিজের মেয়ে বলে বলছি না, তবে আমার চারি মায়ের হাতের রান্না সত্যিই ভালো। আর তাছাড়াও তোমরা চারিকে ভালোবাসো, তাই সেই ভালোবাসা রান্নার স্বাদকে আরো বাড়িয়ে তোলে। সে তো বুঝলাম ঠাকুরমশাই, এবার গল্পটা শুরু করুন। আর তস হয়েছে না যে। বেশ, তবে কোন গল্পটা বলবো বলছিলাম বলো তো? ওই যে রামরতন ভট্টাচার্যের সাথে আপনার দেখা হয়েছিল, সেই ঘটনার কথাই বলবেন বললেন। কথাটা শুনে উনি হেসে বললেন, একেই বলে বার্ধক্য, বুঝলে। বয়স তো কম হলো না, এখন মাঝে মধ্যেই বেখেয়াল হয়ে যায়। পাশে রাখা নারকেলের খোলাতে সিগারেটের ছাই ফেলে তারানাথ বলতে শুরু করেন, সে বহু বছর আগেকার কথা। তখন আমি সবে মাত্র গৃহস্থ জীবন যাপন শুরু করেছি এই বাড়িতে। সেই সময় আবার খ্যাতির অন্ত ছিল না, আয়ও হতো সেই রকমই। বড় বড় মারোয়ারি ব্যবসাদারদের গাড়ি ভিড় করে থাকতো আমার বাড়ির সামনে। কেউ আসতো হাত দেখাতে, কেউ লটারির টিকিটের নম্বর জানতে, আবার কেউ কেউ আসতো ব্যক্তিগত কোনো সমস্যার সমাধান করতে। এইভাবেই আবার দিন কাটতো। তবে এরই মাঝে কোনো এক অজ্ঞাত কারণে অনেক দিন ধরে হাত দেখানো ছাড়া আর তেমন কেউ আসেনি। আয়ও তেমন ছিল না। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ছিল বলে
ভাতের অভাব আমার কোনোদিনই হয়নি। আর সেই সময়ও দেবীর আশীর্বাদের কারণেই কোনো না কোনো প্রকারে দিন কেটে যেত আর কি। সেই সময় এমন এক দিনে একজন আমার কাছে আসেন। ওনার নাম মহিতোষ আচার্য। ভর দুপুর বেলা রোদে পুড়ে হন্তদন্ত হয়ে মহিতোষ বাবু আমাকে এসে বলেন, ঠাকুর, আপনি আমাকে চিনবেন না, আমি অনেক দূর থেকে আসছি। আপনার ঠিকানা আমি আমার এক বন্ধুর থেকে পেয়েছি। অনেক বছর আগে আপনি এক অভিশাপের হাত থেকে তাকে এবং তার পরিবারকে বাঁচিয়েছিলেন। আমি এক ভয়ানক সমস্যার মধ্যে পড়ে আপনার কাছে এলাম ঠাকুর। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আচ্ছা বেশ, তো আপনার সমস্যাটা কি সেটা তো বলুন। বেশ কিছুদিন ধরে আমার বাড়িতে আশ্চর্য রকমের ঘটনা ঘটছে। যেমন ধরুন, কোনো জিনিস যথাস্থানে পাওয়া যায় না, আর খোঁজার পর যখন পাওয়া যায় তখন সেগুলো এমন জায়গা থেকে উদ্ধার করা হয় যে ওই জায়গায় জিনিসগুলো থাকার কথাই নয়। রান্নাঘরে মাঝে মধ্যে দেখা যায় কেউ যেন খাবার খেয়ে ইটোকাটা চারিদিকে ছড়িয়ে রেখেছে। এর থেকেও বড় কথা, আজকাল বাড়িতে কেউ না থাকলে কারোর একটা উপস্থিতি আমার স্ত্রী অনুভব করতে পারে। এমনকি রাত্রে ঘুমানোর সময় অনেকবার কারো পায়চারি করার শব্দ আমরা শুনতে পাই। এসব যে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। তাই আমার বিনীত অনুরোধ, আপনি যদি একবার আমার বাড়িতে আসেন তাহলে খুব ভালো হয় ঠাকুর। তার সব কথা মন দিয়ে শোনার পরে আমি বললাম, এ তো খুব একটা সহজ জিনিস বলে মনে হচ্ছে না। আজ তো বিকেল হয়ে গেল, তাই এই সময় কোথাও যাওয়াটা ভালো নয়। আপনি বরং এক কাজ করুন, আমাকে আপনার বাড়ির ঠিকানাটা লিখে দিয়ে যান। আমি কাল সকালে না হয় সেখানে পৌঁছে যাব। একটু নিশ্চিন্ত বোধ করলাম আপনার কথায়। অসংখ্য ধন্যবাদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথাটা শেষ করে উনি সেদিন আমাকে নিজের ঠিকানা দিয়ে চলে যান। পরদিন সকাল 6টা নাগাদ আমি বেরিয়ে পড়ি। পথে যতটা সময় লাগতো তাতে আমার ধারণা ছিল যে আমি সন্ধ্যের মধ্যে সেখানে পৌঁছে যাব। কিন্তু বেশ খানিকটা পথ যাওয়ার পরে নির্দিষ্ট স্থানে গিয়ে আমার মনে হতে লাগলো, আমি যতই এগোনোর চেষ্টা করি না কেন, কোনো এক নির্দিষ্ট স্থানে গিয়ে আমি আটকে পড়ছি। আমি প্রথমে ভাবি এটা কোনো এক খারাপ শক্তি যা আমার পথ রোধ করে রেখেছে। তাই নিজের গাত্র বন্ধন করে আবার পথ চলতে শুরু করলাম। কিন্তু বিকেলের দিকে হঠাৎ করে আকাশে সিঁদুরে মেঘ দেখা গেল, আর কাল বৈশাখী ঝড় শুরু হলো। ঝড়ের দাপটে এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। গন্তব্যে পৌঁছতে তখনও 2টো গ্রাম অতিক্রম করতে হবে। এমন অবস্থায় আর বেশি দূরে যেতে পারলাম না। যেখানে আটকে পড়লাম সেই গ্রামটির নাম হলো রামপুরা। বৃষ্টিতে ভিজে আমি সেই দিন রাত্রের জন্য সেই গ্রামে আশ্রয়ের খোঁজ করতে থাকি। আশ্রয়ের আশায় গ্রামে প্রবেশ করে একটা বাড়িতে দরজার কড়া নাড়লাম। বেশ কিছুক্ষণ পর একজন বৃদ্ধা দরজাটা খুলে দিয়ে আমাকে জিজ্ঞেস করেন, কে বাবা তুমি? কাকে খুঁজছো এই ঝড় জলের মধ্যে? আগে মা, আমার নাম তারানাথ।
আমি কাউকে খুঁজছি না, আসলে আমি পাশের গ্রামে যাচ্ছিলাম, কিন্তু পথে এত ঝড় বৃষ্টির কারণে আটকে পড়েছি। যদি কিছু মনে না করেন, আজ রাতের জন্য একটু আশ্রয় পেতে পারি? নিশ্চয় বাবা, এ আর এমন কি কথা। এসো বাবা, ভেতরে এসো। উনি বাইরে মুখ বার করে একবার এদিক ওদিক দেখে দরজাটা বন্ধ করে দেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন কারোর নজর এড়ানোর চেষ্টা করছিলেন। আমি ভেতরে যেতেই উনি আমাকে বসতে দিলেন। বৃষ্টিতে একেবারে ভিজে গেছো দেখছি। এভাবে থাকলে যে শরীর খারাপ হয়ে যাবে। তুমি এক কাজ করো, ওই যে কলতলা ওইদিকে তুমি গিয়ে ভালো করে হাত পা ধুয়ে এসো। আমি ততক্ষণ বৌমাকে বলি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে, কেমন? এই বলে আমাকে উনি একটা গামছা এনে দিলেন। সেটা নিয়ে আমি কলতলায় গিয়ে হাত মুখ ধুয়ে এসে বসলাম। আমি আসতেই বৃদ্ধা আমাকে এক অল্প বয়সী পোয়াতি মেয়েকে দেখিয়ে বললেন, এই যে বাবা, এটা আমার বৌমা দীপ্তি। সঙ্গে সঙ্গে দীপ্তি এসে আমাকে প্রণাম করে। বৃদ্ধা তাকে বলেন, বৌমা যাও তো মা, কিছু খাওয়ার ব্যবস্থা করো। আর আজকে না হয় তুমি আমার সাথেই ঘুমিও, তাহলে ও তোমার ঘরে উনি থাকতে পারবেন। আর হ্যাঁ বৌমা, যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করো, বুঝলে? দীপ্তি মাথা নেড়ে সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। আমি ওনাকে বলি, আমার জন্য অত ব্যস্ত হতে হবে না মা, আমি এই বাইরেই শুতে পারবো। তাই কি কখনো হয় বাবা? তুমি হলে আমাদের অতিথি, তোমার কষ্ট হলে তো আমার সংসারের অকল্যাণ হবে। বেশ বেশ। আচ্ছা মা, আপনার ছেলেকে দেখছি না তো? ও তো এখানে থাকে না, শহরে থাকে। 3-4 মাস ছেড়ে আসে, তারপর কিছুদিন থেকে আবার চলে যায়। কি আর করি বলো বাবা, এ গায়ে তো তেমন কাজকর্ম নেই। যাদের জমি আছে তারা চাষবাস করে, কিছু জন অন্যের জমিতে দিন মজুরি করে খায়। আর দিন মজুরি করে যা উপার্জন হয় তাতে দুবেলা ভর পেটান্ন জোটে না। গায়ের অনেকেই শহরে গিয়ে কাজ করে আমার খোকার মতো। খোকার ইচ্ছে কিছু বছর শহরে কাজ করে তারপর গ্রামে জমি কিনে নিজে চাষ করবে। নিশ্চয়ই হবে মা, আর একটা না 2টো জমি নিতে পারবে আপনার ছেলে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। ছেলেটা আমার বড় ভালো, অনেক পরিশ্রম করে। জানো তো বাবা, যা রোজগার করে তার প্রায় সবটাই বাড়িতে পাঠিয়ে দেয় আমার খোকা। নিজের জন্য একটা টাকাও খরচ করে না। দীপ্তি এসে আমাকে চা দিয়ে বলে, বৃষ্টিতে আপনি ভিজে গেছিলেন, তাই একটু চা করে আনলাম। নিন ঠাকুর। খুব ভালো করেছো মা, দাও। চায়ের কাপটা আমার হাতে দিয়ে সে আবার রান্নাঘরের দিকে চলে যায়। বৃদ্ধার সঙ্গে বসে গল্প করতে করতে মাঝখানে 1 ঘন্টা কেটে গেল। ঘন্টাখানেক পর দীপ্তি এসে বলল, মা, রান্না হয়ে গেছে,
ঠাকুরকে খেতে আসতে বলুন। চলো বাবা, তাড়াতাড়ি খেয়ে নেবে, চলো। এই বলে তিনি উঠে গিয়ে ভেজা কাপড় দিয়ে বেজেটা মুছে তাতে আসন পেতে দেন। আমি সেখানে গিয়ে বসি। তারপর বৃদ্ধা আমার সম্মুখে বসে নিজের হাতে আমাকে ভাত বেড়ে দিতে দিতে বলেন, কিছু মনে করো না বাবা, আমি বাম হাতে তোমাকে খেতে দিচ্ছি বলে। আসলে আসলে আমার ডান হাতটা দিয়ে আমি কিছু করতে পারি না যে। আমি অতটা লক্ষ্য করিনি, কিন্তু ওনার বলার পর দেখলাম যে সেই থেকে উনি নিজের ডান হাতটা আঁচলের ভেতরে চাপা দিয়ে রেখেছেন। আমি ওনাকে বলি, আমি কিছু মনে করিনি মা, তবে আপনার হাতে কি কিছু হয়েছে? না বাবা, এটা আমার জন্মগত। আর শুধু আমার না, এই গায়ের সব মেয়েদেরই ডান হাত পঙ্গু। গ্রামের সব মেয়েদের ডান হাত পঙ্গু? এমনটা কেন? অভিশাপ বাবা, অভিশাপ। এ এক ভয়ঙ্কর অভিশাপের ছায়া রয়েছে আমাদের গ্রামের সকল মেয়ের উপর। বহু বছর আগের কথা হলেও আজও সেই অভিশাপ থেকে মুক্তি পায়নি এই গায়ের কোনো মেয়ে। সেই ভয়ানক অভিশাপের কারণে গ্রামের প্রত্যেকটা শিশু কন্যাই ডান হাত পঙ্গু অবস্থাতেই জন্মায়। এসবের ভয়েতে তো আমি খোকাকে বলেছি যে বৌমার যখন 8 মাস হবে তখন যেন খোকাটাকে নিয়ে গিয়ে শহরে রাখে। তবে মা, আপনার বৌমা তো সম্পূর্ণ সুস্থ। বৌমা তো আমার এই গ্রামের মেয়ে নয়, তাই। আমি একটু ভেবে ওনাকে আবার প্রশ্ন করি, কিন্তু কি এমন অভিশাপ যার কারণে গ্রামের প্রত্যেকটা মেয়ের এমন দুর্দশা, তা তো আপনি বললেন না। সে কথা নয় বাবা, পরে হবে বাবা। আপাতত খেয়ে নাও, বেশি দেরি অবধি জেগে থাকা ঠিক হবে না। কি জানি কখন আবার কি? না, ও কিছু না, বলছি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এই যা। বৃদ্ধা যে কিছু একটা বিষয় চেপে যেতে চাইছিলেন সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম। তারানাথ সিগারেটের শেষ টানটা দিয়ে সেটা নারকেলের মালার মধ্যে ফেলে আমাদের দিকে তাকিয়ে বলেন, ঘি দিয়ে আতপ চালের সাথে ভাত, সাথে লঙ্কা পোড়া দিয়ে মাখার ডাল, ডালের সাথে ভাত আর আলু ভাতে যে কোনো রাজশাহী খানাকে হার মানিয়ে দিতে পারে, বুঝলে? আমি হেসে বলি, তা যা বলেছেন ঠাকুর মশাই। কিশোরী উৎসাহের সাথে বলে ওঠে, তারপর কি হলো ঠাকুরমশাই? আর আপনার রামরতন ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হলো কি করে? তাছাড়া উনি অমন আজব ব্যবহার কেন করেছিলেন? কিশোরীর একসাথে এতগুলো প্রশ্ন করাতে তারানাথ হেসে বলে, দাঁড়াও বৎস, দাঁড়াও, সবই বলবো। এত অধৈর্য হলে হয়? খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দীপ্তিমা আবার শোবার ঘরটা প্রস্তুত করে দেয়। বৃদ্ধা আমাকে বলেন, যাও বাবা, অনেক রাত হলো। তুমি এতটা পথ এসেছো, নিশ্চয়ই বড় ক্লান্ত হয়ে পড়েছো। যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। তবে তবে কিছু কথার খেয়াল রেখো, ঘরের বাতিটা ভুল করেও যেন নিভে না যায়।
ঘরের কোনো জানালা কিন্তু খুলবে না, কোনো মতেই বাড়ির যেন বাইরে যেও না, ঠিক আছে? আমি ওনার কথা শুনে একটু অবাক হয়েই বলি, জানলা খুললে কি এমন সমস্যা হবে মা? আর তাছাড়া আপনি তো আমাকে বললেন না যে ওর অভিশাপের কারণে গ্রামের সব মেয়েদের আজ এইভাবে কষ্ট পেতে হচ্ছে। সেই অভিশাপের কাহিনী আমার মনে হয় তোমার আমার মুখ থেকে সেসব না শুনে বরং অন্য কারোর কাছ থেকে শোনাটাই ভালো হবে। বৃদ্ধার কথা শুনে মনে কৌতূহল জাগাটাই স্বাভাবিক। তুমি অত কিছু ভাবতে বসো না, এখন শুয়ে পড়ো, কাল সকালে বরং আমি ওনার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। যেটা বললাম বাবা মনে রেখো কিন্তু। বেশ, তবে তাই হোক। এই বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বৃদ্ধার কথাগুলো আমাকে ভাবার্ত করে তুলছিল। নানা কথা চিন্তা করতে করতে কখন যে ঘুম নেমে এসেছিল বুঝতে পারিনি। তবে গভীর রাতে হঠাৎ কিছু একটা অস্বাভাবিক আওয়াজ কানে আসায় আমার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে ঘুমের রেশ কাটিয়ে ভালো করে শোনার পরে আবার সারা শরীরে একটা শীতল শিহরণ অনুভব করলাম। তোমরা তো জানোই, ভয় বলে জিনিসটা আমি কোনোদিনই উপলব্ধি করিনি, কিন্তু এ কথা অস্বীকার করলে চলবে না যে সেদিন সেই আওয়াজটা শুনে আমার আতঙ্ক হয়েছিল বইকি। তারানাথের কথা শেষ হতে না হতেই কিশোরী হঠাৎ প্রশ্ন করে বসে, কি এমন আওয়াজ শুনেছিলেন ঠাকুরমশাই, যার জন্য আপনিও আতঙ্কিত হয়ে পড়েছিলেন? তারানাথ অত্যন্ত শান্ত অথচ গম্ভীর গলায় বলেন, ডাকিনীর। কথাটা বলার পর পাশে রাখা ঘটি থেকে একটু জল খেয়ে তারানাথ আবার বলতে শুরু করলেন, সে কোনো সাধারণ আওয়াজ নয়। বলা হয়ে থাকে যে আদিশক্তির প্রধান সহযোগী হলো ডাকিনী আর যোগিনী। তাই দশ মহাবিদ্যার যে কোনো সাধনা করতে গেলে সবার আগে যেটা করতে হয় সেটা হলো ডাকিনী সাধনা। কোনো সাধক যদি ডাকিনী সাধনা না করে দশ মহাবিদ্যার সাধনা করতে যান এবং সেই সাধনায় কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে এই ডাকিনী যোগিনী অত্যন্ত নির্মম ভাবে সাধকের প্রাণ নাশ করে থাকে। আমি যখন আমার গুরুর সান্নিধ্যে এই সাধনা করতে শুরু করেছিলাম তখন শুনেছিলাম এমন এক অস্বাভাবিক আওয়াজ। যখন ডাকিনী জেগে ওঠে তখন আশেপাশের জঙ্গল থেকে শেয়াল কুকুরের কর্কশ ক্রন্দনের শব্দ ভেসে আসে, আর সেই আওয়াজ এতটাই সাংঘাতিক ভয়ঙ্কর যা কোনো সাধারণ মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। বাতাস ভারী হয়ে ওঠে এবং চারদিক থেকে ভেসে আসে পচা দুর্গন্ধ। আমি এতক্ষণ পর বুঝতে পারলাম বৃদ্ধার আতঙ্কিত দৃষ্টি এবং আমাকে সতর্ক করার কারণ। কিন্তু যেটা তখনও বুঝতে পারছিলাম না তা হলো কেন এখানে এই অবস্থার সৃষ্টি হলো। তবে কি কেউ ডাকিনী সাধনা করতে গিয়ে পরিকল্পনার উল্টো ফল পেয়েছে? আর এই জন্যই কি গ্রামে
ডাকিনী জেগে উঠেছে। কোনো মতে প্রহর কাটতে লাগলো। একবার ভাবলাম বাইরে গিয়ে দেখি বিষয়টা কি ঘটছে। পর মুহূর্তে ওই বৃদ্ধার সাবধান করা কথাগুলো মনে পড়ল। আমি বাইরে বেরোতেই পারতাম, কিন্তু আমি চাই না আমার কারণে ওই বৃদ্ধা এবং তার বৌমার জীবনে অহেতুক বিপদ নেমে আসুক। তাই মনের ভেতরের কৌতূহলকে সংবরণ করে বসে রইলাম ভোর হবার আশায়। বেশ কিছুক্ষণ পর সেই বীভৎস আওয়াজ মিলিয়ে গেল মাঝরাতের গভীরে। পরদিন সকালে গুড় আর গরম রুটি জল খাওয়ার পর বৃদ্ধা আমাকে নিয়ে যান গ্রামের মন্দিরে। সেখানে যেতেই আমি একটা আশ্চর্য অনুভূতি অনুভব করলাম। সাধারণত যে মন্দিরে ঈশ্বরের বাস থাকে, সেখানে গেলে অন্তর জুড়ে এক অনাবিল শান্তি অনুভূত হয়, কিন্তু এখানে সেটা না হয়ে উল্টে আমার কেমন যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। যাজ্ঞে সেসব। তখন সেই মন্দিরেই আমার সাথে রামরতন বাবুর পরিচয়। মন্দিরে পুজো শেষ হতেই যখন রামরতন বাবু গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করছিলেন, তখন বৃদ্ধা আমাকে দেখিয়ে ওনাকে বলেন, ঠাকুর মশাই, দেখুন দেখুন কাকে এনেছি। রামরতন বাবু চোখে একটু অবিশ্বাস নিয়ে আমার দিকে চুপ করে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ঠাকুর, আচ্ছা যদি কিছু মনে না করেন, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি? মানে আপনার জন্মের সময় কি আকাশে নীল রঙের উল্কা দেখা গিয়েছিল? ওনার প্রশ্ন শুনে আমি একটু অবাকই হলাম। এটা যে সত্যি তা তো তোমরা জানোই, কিন্তু আমি অবাক হলাম এইটা ভেবে যে এই কথাটি উনি জানলেন কি করে। বললাম, হ্যাঁ, মানে আপনি জানলেন কি করে? উনি চোখে জল দিয়ে আমার হাত চেপে ধরে বলেন, ঠাকুর, ঠাকুর আপনি এসেছেন। আমরা কত বছর ধরে আপনার পথ চেয়ে বসে আছি। আমি ওনার কথার মানে বুঝতে পারছি না দেখে উনি বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, এ কি মা, আপনি ঠাকুরকে বলেননি সেই সব কথা? না ঠাকুর মশাই, আমি ভাবলাম এই সব কথা আপনি বললেই বেশি ভালো হবে, তাই কিছুটি না বলে আপনার কাছেই আনলাম। বেশ বেশ ঠাকুর, আপনি বসুন, আমি আপনাকে সবটা বলছি। এরপর এই মন্দিরের দালানের এক পাশে বসে উনি বলতে শুরু করেন, আমাদের পরিবারকে এই গ্রামে সবাই পুরোহিত পরিবার বলেই চেনে, কারণ 7 পুরুষ ধরে আমাদের পরিবার এই গ্রামে সেবা করছে। স্বাভাবিক নিয়মেই বাড়ির জ্যেষ্ঠ পুত্রের কাঁধেই এই দায়িত্ব থাকে। আপনাকে যে ঘটনা বলতে যাচ্ছি তা প্রায় 3 পুরুষ আগে ঘটেছিল। তখন এই গ্রামে আদিনাথ নামে একজন সাধক থাকতেন, তার একমাত্র মেয়ে সুলোচনার সাথে। গ্রামের লোকজনের সাথে তেমন মেলামেশা করতেন না তারা, তবে মেয়েটা নিত্যদিন মন্দিরে এসে নিজের হাতে মালা গেঁথে বাবা মহেশ্বরকে পরিয়ে যেত। লোকের মুখে শোনা যে আদিনাথ নাকি 10 মহাবিদ্যার নবম দেবী মা সরস্বতীর আদি রূপ অর্থাৎ দেবী মাতঙ্গীর একনিষ্ঠ পূজারী ছিলেন, আর তিনি নিজের সাধনার দ্বারা দেবীকে তুষ্টও করেছিলেন।
এও শোনা যেত যে ওনার মেয়ে নাকি দেবীর আশীর্বাদ নিয়েই জন্মগ্রহণ করেছিল। মেয়েটি নাকি এক বিশেষ ক্ষমতার অধিকারী ছিল। ওই মেয়ে কাউকে স্পর্শ করলে তার অতীত ভবিষ্যৎ সব বলে দিতে পারত। এই ক্ষমতার দ্বারা সে গ্রামের অনেক মানুষকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। তবে সমস্যা শুরু হয় যখন গ্রামে চুরি হতে শুরু হয় প্রতি রাতে। অনেক পাহারা দেওয়া সত্ত্বেও কেউ ঠিক বুঝতে পারে না এর পেছনে কে ছিল। একদিন সুলোচনা মন্দিরে পুজো দিতে এসে আমার দাদুর বাবাকে স্পর্শ করে বলে যে ওনার কনিষ্ঠ পুত্র অর্থাৎ আমার দাদুর ছোট ভাই গ্রামে চুরি করছে। উনি যে নেশা ভান করতেন তা বাড়িতে সকলেই জানত। এমনকি বাড়ি থেকেও বেশ কয়েকবার চুরি তিনি করেছিলেন। কিন্তু যতই যাই হোক, রামরতন বাবু এই পর্যন্ত বলে একটু থামলেন। তার অস্বস্তিটা অনুভব করতে পারছিলাম। বললাম, তারপর আর কি, নিজের পরিবারের কেউ এমন কাজ করেছে এটা বলতেও লজ্জা হয়। কিন্তু ঠাকুর, আমাকে যে বলতেই হবে, না হলে তো গ্রামের কোনো নারী এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। একে আমরা পুরোহিত পরিবার, গ্রামে একটা সম্মান রয়েছে। বংশের ছেলের এই কুকীর্তির কথা 5 কান হলে এক ঘরে করে দেওয়া হবে। সেই ভয়ে সুলোচনার মুখ বন্ধ করার জন্য তার প্রসাদে বিষ মিশিয়ে খাইয়ে দেন আমার দাদুর বাবা। মা মরা মেয়েটা যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের বাবার চোখের সামনেই মারা যায়। মেয়ের মৃত্যুর পর আদিনাথ যে কোথায় চলে যায় তারপর কেউই জানে না। হয়তো তারই অভিশাপ লেগেছে এই গ্রামে। এই অভিশাপ নয়তো কি, আপনিই বলুন ঠাকুর। ওই পাপেরই শাস্তি তো ভোগ করে চলেছে এই গ্রামের সব মেয়ে। না হলে কি আর বিকলাঙ্গ ডান হাত নিয়ে জন্ম নেয় এই গ্রামের প্রত্যেকটা মেয়ে? আর তাছাড়া কি? তাছাড়া ঠাকুর, গ্রামে কোনো এক কালো অশুভ শক্তির আবির্ভাব হয়েছে, যার ভয়ে বেশ কিছু বছর ধরে গ্রামের কেউই সূর্য অস্ত যাওয়ার পরে যে কোনো পরিস্থিতিতেই বাড়ির বাইরে পা রাখে না। সেই অশুভ শক্তি যে কি ভয়ঙ্কর আপনাকে বলে বোঝাতে পারবো না। যারা সেই পরিস্থিতির বিপাকে পড়েছে তারা কেউই আজ আর জীবিত নেই। সূর্যাস্তের পর যেই বাড়ির বাইরে বেরোয় তাকেই এই শক্তির প্রকোপে পড়তে হয়। আর ঠিক তার পরের দিন সকালে সেই ব্যক্তির মৃত শরীরটা পাওয়া যায় গ্রামের শেষ প্রান্তে। মৃত ব্যক্তির সারা শরীরে কোনো লম্বা লম্বা নখের অজস্র আঁচড়, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন। কেউ যে এমন নির্মমভাবে নরহত্যা করতে পারে তাও কল্পনার অতীত। আপনাকে অনুরোধ করছি ঠাকুর, আমাদের গ্রামের মানুষদের রক্ষা করুন। এ কর্ম একমাত্র আপনার দ্বারাই সম্ভব। ওনার মুখ থেকে সব কিছু শোনার পরে আমি বুঝতে পারলাম কাল রাত্রে যা শুনেছিলাম তার সবটাই সত্যি। আমি ওনাকে বললাম, আপনি যে কালো শক্তির কথা বলছেন তা না কোনো তন্ত্রশক্তি আর না কোনো মানুষ। সুলোচনার ওপরে দেবীর আশীর্বাদ ছিল, আর সেই মেয়েটাকে অকারণে মৃত্যুবরণ করতে হয়েছিল। সেই কারণেই দেবী রুষ্ট হয়েছেন। দেবী যখন রুষ্ট হন তখন ওনার সহযোগী ডাকিনী ও যোগিনী ধ্বংসলীলায় মেতে ওঠে। আমাদের কাছে সময় খুবই কম। যদি তাড়াতাড়ি কিছু না হয় তাহলে গ্রামের একটা মানুষও রক্ষা পাবে না। আমি চেষ্টা করব অবশ্যই, কিন্তু আপনি আমার ব্যাপারে কি প্রকারে জানতে পারলেন? সেও এক আশ্চর্য ঘটনা ঠাকুর। তখন সবে সবে বাবার কাছ থেকে মন্দিরের কাজকর্ম শিখছি।
একদিন একজন ভদ্রলোক ওই সন্ধ্যের দিকে আমাদের বাড়িতে এসে বলেন তিনি আমাদের বাড়িতে এক রাত্রির জন্য আশ্রয় নেবেন। অচেনা মানুষকে এভাবে বাড়িতে থাকতে দিতে সকলেরই সংশয় বোধ হয়, আর ওনার ব্যবহারও কেমন যেন অন্যরকম ছিল। কি সব আবোল তাবোল স্বপ্ন দেখার কথা বলছিলেন। এমনকি রাতে খাবার জন্য বলতে উনি বললেন যে খেলে নাকি স্বপ্ন দেখতে পারবেন না। বাড়ির সকলেই ভাবছিলেন ওনার মনে হয় মাথার সমস্যা আছে, কিন্তু পরের দিন সকালে আমাদের পরিবার নিয়ে অনেক এমন কিছু কথা বলেছিলেন যা আমরা ছাড়া আর কারুর পক্ষেই সেগুলো বলা সম্ভবপর নয়। উনি এমনকি ওই ঘটনার কথাও নিজেই আমাদের বলেন এবং সাথে এটাও বলেন যে ঠিক 20 বছর পরে কোনো এক ঝড় জলের রাতে একজন সাধক এই গ্রামে আসবেন, যার জন্মের সময় আকাশে নীল উল্কা গিয়েছিল। সেই আমাদের গ্রামের মানুষকে এই পাপের বোঝার ভার থেকে উদ্ধার করতে পারবে। সব শুনে আমার বুঝতে বাকি রইল না যে উনি অমর জীবনের কথা বলছেন। বললাম, তা উনি কোনো উপায় বলে গেছেন কি? হ্যাঁ ঠাকুর, উনি বলেছিলেন যে আমাদের গ্রামেই কোনো এক স্থানে মাটির নিচে দেবী মাতঙ্গীর মূর্তি রয়েছে, যার হদিশ একমাত্র আপনিই করতে পারেন। সেই মূর্তিকে গ্রামে প্রতিষ্ঠা করলে তবেই পাপ খণ্ডন হবে। আমি একটু ভেবে বলি। সাধারণত দেবী মাতঙ্গীর পুজোর কথা আপনি খুব একটা শুনেছেন বলে তো মনে হয় না, আর শোনাটা সম্ভবও নয়, কারণ এই পুজো সচরাচর কেউ করতে চায় না। দেবী মাতঙ্গী হলেন দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। তিনি পাপ নাশিনী, দেবী সাম্বর্ণা, ত্রিনয়না, চতুর্ভুজা, আর ওনার হাতে থাকে বীণা, অভয় মুদ্রা, নরকরটি অর্থাৎ মানুষের খুলি এবং খড়গ। দেবীকে সাধারণত লাল বস্ত্র ধারণ করে দেখা যায় এবং বলা হয়ে থাকে যে দেবীর পূজা শত্রু দমন, ইন্দ্রজাল বা যে কোনো ধরনের জাদুটোনার ভঙ্গ করার জন্য করা হয়। দেবীকে ভোগ হিসেবে নিবেদন করা হয় উচ্ছিষ্ট খাবার, আর সেই জন্যই দেবীকে বলা হয় উচ্ছিষ্ট চণ্ডালিনী, রাজমাতঙ্গিনী বা তান্ত্রিক সরস্বতী নামেও তিনি খ্যাত। দেবীকে তুষ্ট করা এত সহজ না, আর তার পূজারও বিশেষ কিছু নিয়ম থাকে যা সঠিক প্রকারে না করলে দেবীর রোষের সম্মুখীন হতে হয় সাধককে। সেই কারণে এই পূজা খুব একটা প্রচলিত নয়। কৌতূহল বশত কিশোরী আবার একখানা প্রশ্ন করে বসল। এত বড় গ্রামে মাটির নিচে কোন জায়গায় দেবীর মূর্তি আছে সেটা কি করে জানা সম্ভব? সবই সম্ভব, বুঝলে। মা যদি নিজে প্রতিষ্ঠা পেতে চান সেখানে সবই হয়ে যায়। যাই হোক, আমি পড়লাম মহা সংকটে, কারণ আমার যেখানে যাওয়ার কথা আছে সেখানে না গেলে কথার অমর্যাদা করা হবে, আর দেবী মূর্তি না উদ্ধার করে সেখান থেকে যেতেও পারছি না। একটা পাশিংশ ধরিয়ে তারানাথ আবার বলতে শুরু করলেন। কোথা থেকে ঠিক আমার খোঁজাটা শুরু করা উচিত সেটা বুঝতে না পেরে সারাদিনটা আমি দিশেহারা হয়ে গ্রামের এদিক থেকে ওদিক ঘুরে বেড়ালাম, কিন্তু তাতে কোনো ফলই হলো না। রামরতন বাবু আমাকে সেদিন দুপুরে ওনাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন খাওয়ার অনুরোধে। সেখানে যাওয়ার আগে পুকুরে স্নান করতে যাই। জলে ডুব দিয়ে উঠে আসতেই দেখি একটা অল্প বয়স্ক মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে এক মনে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি,
এই ভর দুপুরবেলা তুমি এখানে একা কি করছো মা? তোমার বাড়ি কোথায়? মেয়েটা কোনো রকম উত্তর না দিয়ে আমার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। গামছাটা দিয়ে নিজের মাথা মুছতে মুছতে আমি মেয়েটার দিকে ভালো করে তাকালাম। কি যেন একটা অজানা মায়া আছে তার মুখমণ্ডলে। মনে হচ্ছিল তার মুখটা দেখে আমার যেন এক বিশেষ প্রশান্তি অনুভূত হচ্ছিল। মেয়েটা আমার কাছে এগিয়ে এসে নিজের ডান হাতটা আমার কপালে রাখে, আর তখনই আমার সারা শরীরটা যেন কেঁপে উঠল। এক পলকের জন্য আমার চোখের সামনে আবার গোটা জীবনটা ভেসে এলো। আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, আমি যেন সবটাই দেখতে পেলাম। নিজেকে সামলে নিয়ে সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখি কোথায় সেই মেয়ে। যত দূরে নজর যায় কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। আমার বুঝতে কোনো সমস্যা হলো না যে সেই মেয়েটি ছিল সুলোচনা। সেদিন দুপুরবেলা আমি রামরতন বাবুর বাড়িতে যাই। ওনার বাড়িতে প্রবেশ করতেই আমার এক আশ্চর্য শ্বাসরুদ্ধ করা পরিস্থিতি অনুভূত হলো। সাধারণত যে বাড়িতে 7 পুরুষ ধরে পৌরোহিত্যের প্রথা চলেছে, সেখানে এমন কথা হওয়ার সম্ভাবনা না থাকে বললেই চলে। বুঝতে পারলাম এই বাড়ির ওপরেই রয়েছে দেবীর রোষের প্রকোপ। আমি আসবো বলে ওনার গিন্নি এলাহি আয়োজন করেছিল। ডাল ভাত, আলু পোস্ত, বেগুনি, পটল চিংড়ি, মাছের কালিয়া, ক্ষীর, মিষ্টি। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সেদিন কোনো খাবার আমি মুখে তুলতে পারলাম না। ঠাকুর, আপনি যে কিছুই খাচ্ছেন না, রান্না কি আপনার মনের মতো হয়নি? না না, আসলে না পেটটা একটু ভার লাগছে। এই বলে সামান্য একটু ক্ষীর খেলাম, কারণ একদম কিছু না খেলে ওনারাও অপমানিত বোধ করবেন। খানিকক্ষণ আগে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকেই শরীরটা কেমন যেন একটু অস্বস্তি অনুভব করছিলাম। ক্রমাগত মনে হচ্ছিল যেন দূর থেকে সুলোচনার ক্ষীণ কণ্ঠস্বর আমার কানে ভেসে আসছে। আমি বেশ মনোযোগ দিয়ে তা শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো ফল হলো না। আমার এই অস্বস্তিটা লক্ষ্য করে রামরতন বাবু জিজ্ঞেস করেন, ঠাকুর, আপনি যে কিছুই খেলেন না, আপনার কি শরীর খারাপ লাগছে? আচ্ছা, মানে একটা কথা বলুন তো, সুলোচনার মৃত্যুর পর তারা যে বাড়িতে থাকতো সেটার কি হলো? একটু চুপ থেকে তিনি বলেন, লোকে বলতো সুলোচনা মারা যাওয়ার পরেও নাকি ওই বাড়ির ভেতর থেকে একটা আলোর জ্যোতি দেখা যেত। তাই ভয়ে গ্রামের ওদিকে কেউ যেত না। বাড়িটার আজ কিছুই অবশিষ্ট নেই বললেই চলে। এবার আমার পালা। কৌতূহল চেপে রাখতে না পেরে তারানাথকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা ঠাকুরমশাই, সুলোচনা আপনাকে দেখা দিল কেন? আর ওর আপনাকে স্পর্শ করার পর আপনার এমন শরীর খারাপ লাগছিল কেন? তারানাথ একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলেন, মেয়েটার ওপরে সত্যি দেবী মায়ের আশীর্বাদ ছিল। ওকে দেবী নিজে আমার কাছে পৌঁছে দিয়েছিলেন, আর সেই স্পর্শের দ্বারাই দেবী আমাকে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। নাহলে কি কারো পক্ষে সম্ভব?
স্বয়ং ওই দেবী মূর্তি উদ্ধার করা। কিশোরীও আর চুপ থাকতে পারল না। দেবী আপনাকে যে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন তাতে আপনার শরীরে অস্বস্তি হচ্ছিল কেন? কোনো মানুষের শরীরে এই অলৌকিক দৈব শক্তির তেজ বহন করতে পারে না। দেবীর আশীর্বাদ থাকার কারণেই আবার কোনো গুরুতর ক্ষতি হয়নি। যাই হোক, কি যেন একটা বলছিলাম। ওই যে আপনি রামরতন বাবুকে জিজ্ঞেস করলেন, ওটাই। তবে একটা কথা মানতেই হবে আপনাকে, আপনার বয়স হচ্ছে কিন্তু ঠাকুরমশাই। তারানাথ কিছুটা হেসেই বললেন, চির যৌবন কারোরই থাকে না, বুঝলে? তাহলে তো সমস্যা মিটেই যেত। আমি এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছিলাম যেখানে মানুষ চির যৌবন লাভ করার জন্য কি না কি করেছে, কিন্তু সেই গল্প অন্য আরেকদিন না হয় হবে। হ্যাঁ, তা যেটা বলছিলাম, শরীরটা ভালো ঠেকছিল না, সেই জন্য রামরতন বাবু খাওয়া দাওয়া শেষ হতেই বললেন ওনাদের বাড়িতেই সেই রাতটা থেকে যেতে। আমিও আর মানা করলাম না। উনি আমার থাকার জন্য একটা বড় ঘর খুলে দিলেন। আমি ঘরে গিয়ে বিলম্ব না করেই শুয়ে পড়লাম, আর বিছানায় মাথা রাখা মাত্রই ঘুমিয়ে পড়লাম। তবে বিপত্তি ঘটল এর পরেই। বেশ কিছুক্ষণ পরে আবার মাথার কাছের খোলা জানলাটার বাইরে থেকে কারো একটা হাসির আওয়াজ শুনতে পেয়ে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে বাইরে তাকাতে দেখি জানলার খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে সুলোচনা। আমাকে হাতের ইশারায় ডাকছে। আমি কোনো কিছু চিন্তা না করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি তাকে অনুসরণ করে চলতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল যেন কোনো এক মায়ার বশবর্তী হয়ে হেঁটে চলেছি। নিজের শরীরটাকে খুব হালকা মনে হচ্ছিল সেই মুহূর্তে। কিছু দূর যাবার পরে সুলোচনা একটা ছোট্ট মাটির বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আমিও তার পেছনে পেছনে সেখানে প্রবেশ করি। ঘরের মধ্যে এক মাঝ বয়সী ভদ্রলোক লাল বস্ত্র পরিহিত অবস্থায় দেবী মূর্তির সামনে বসে মনোযোগ সহকারে পুজো করছিলেন। সুলোচনা গিয়ে ওনার পাশে শান্ত হয়ে বসে। আমি সেই দিকে এগোতে যাচ্ছিলাম, ঠিক এমন সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। শরীরে একটা ঝাঁকুনি অনুভব করার পরেই আবার ঘুমটা ভেঙে যায়। কিশোরী বেশ অবাক হয়ে বলল, আপনার ঘুম ভেঙে যায় মানে? ওই যে বললাম, মা আমায় দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। আমি তখন যা দেখেছিলাম সবটাই ঘুমের মধ্যেই ঘটেছিল। আমার সূক্ষ্ম শরীরটা ছিল সুলোচনার সাথে, আর আমার স্থূল শরীরটা ছিল ঘুমিয়ে। আবার ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। রামরতন বাবু এবং তার পরিবারের সদস্যরা আমার মাথার কাছে দাঁড়িয়ে আছেন। রামরতন বাবু ভয়ে ভয়ে আমাকে বললেন, ঠাকুর, আপনি কি কোথাও যেতে যাচ্ছিলেন? মানে আমরা আপনাকে অজ্ঞান অবস্থায় সদর দরজার সামনে দেখতে পেলাম। আপনার যদি শরীরটা খুব খারাপ লাগে তাহলে কবিরাজ মশাইকে একবার ডাক দিই। আমি তাড়াতাড়ি উঠে বসে বললাম, না না, আপনি ব্যস্ত হবেন না, আমি একদম ঠিক আছি। আচ্ছা, আপনি আমাকে ওই সাধকের বাড়িতে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ ঠাকুর, কেন পারবো না। তবে কাল সকালে নিয়ে যাই।
না না, কাল সকাল অবধি অপেক্ষা করা উচিত হবে না। আপনি এখনই চলুন। ওনার ভয় পাওয়ার কারণটা আমি বুঝতে পারছিলাম। একে তো ওনার পরিবারের কারণে গোটা গ্রামের এই অবস্থা, তার ওপর আবার সুলোচনার উপস্থিতি, এইসব কারণ মিলিয়ে উনি রাতে সেই দিকে যেতে চাইছিলেন না, কিন্তু আমার পক্ষেও যে অপেক্ষা করা অসম্ভব। তাই অগত্যা রামরতন বাবু আর কোনো উপায় না পেয়ে আমার সঙ্গে যেতে রাজি হন। আমি বাড়ি থেকে বেরোনোর আগে নিজের গাত্র মন্ত্র করে নিলাম, যাতে কোনো রকম বিপদ আমাকে স্পর্শ করতে না পারে। এখানে বলা বাহুল্য যে সেই মন্ত্রের প্রভাব আমার এবং রামরতন বাবু দুজনের জন্যই ছিল। বললাম, বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আপনি আমার সাথে সাথেই চলবেন। যে কোনো পরিস্থিতিতেই আমার সঙ্গ ত্যাগ করবেন না। হয়তো পথে আপনি এমন অনেক কিছু দেখতে পাবেন যেটা স্বাভাবিক বলে মনে হবে না। এমনকি হয়তো পরিচিত কোনো ব্যক্তির গলায় ডাকও শুনতে পাবেন। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, ভুল করেও পেছনে ফিরে তাকাবেন না। আর মনে মনে ক্রমাগত বীজ মন্ত্র জপ করে যাবেন। উনি আমার কথা কতটা বুঝলেন তা জানি না, কিন্তু আমার সব কথাতেই সম্মতি দিলেন। বাড়ি থেকে বের হয়ে দেখলাম চারিদিকে একটা নীরবতা বিরাজ করছে। তবে যে সেটা খুব একটা ভালো লক্ষণ না, সেটা কি আমি জানতাম? রাস্তায় যত দূর অবধি নজর যায়, আমাদের লণ্ঠনের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ অন্ধকার পথ ঠাউর করে হাঁটতে হাঁটতে একটা আর্তনাদ শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। রামরতন বাবু ভয়ে ভয়ে বললেন, ঠাকুর, এইভাবে কি? আমি ওনাকে থামিয়ে বলি, কোনো শব্দ করবেন না। আমি লণ্ঠনের আগুনটা একটু ওপরে করে দেখি আমাদের ঠিক পাশে একটা বড় জাম গাছের নিচে পেছন মুখ করে বসে আছে এক নারী। সে নারী আর্তনাদ করে কাঁদছে। পরনে তার একটা শাড়ি, কিন্তু শাড়িটা যথেষ্ট ময়লা, আর তার উন্মুক্ত ঘন কালো কেশ মাটিতে লুটিয়ে আছে। রামরতন বাবুর দিকে তাকাতেই দেখি উনি সেই নারীর দিকে এগিয়ে যেতে যাচ্ছেন এবং তাকে পেছন থেকে ডাকতে যাচ্ছেন। আমি কোনো প্রকারে ওনাকে থামাই। উনি হতবাক হয়ে বলেন, আমাকে আটকালেন কেন ঠাকুর? উনি হয়তো কোনো বিপদে পড়েছেন। আমি ওনার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলি, এ কোনো সাধারণ নারী নয়। আপনি তাড়াতাড়ি আসুন আমার সঙ্গে, না হলে আর রক্ষে থাকবে না। এই বলে একটা প্রকার ওনাকে সেখান থেকে টেনে নিয়ে এগোতে থাকলাম। কিছুটা যেতেই দেখি সেই নারী ঠিক আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ওফ, কি ভয়ঙ্কর তার রূপ! রক্ত জবা চোখে সে এক দৃষ্টে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। বিকট তার মুখের হাসি, দুহাতে লম্বা লম্বা ধারালো নখ। বাড়ি থেকে বেরোনোর সময় আমি আমার ঝোলাটার সাথে নিয়ে বেরিয়েছিলাম। সেটার মধ্যে থেকে গঙ্গা জলের শিশিটা, যেটা আমি সর্বত্রই নিয়ে যাই, সেটা বার করে হাতে দু মুঠো গঙ্গার জল দিয়ে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে ছুঁড়ে দিলাম ওর দিকে। একটা বিকট চিৎকারে চারিদিক শিহরিত হয়ে উঠল। চিৎকারের প্রকোপে আমরা নিজেদের কান চেপে ধরে মাটিতে বসে পড়লাম। হঠাৎ
আকাশে কালো মেঘ জমে সাথে শুরু হলো ঝড়। ঝড়ের দাপটে এগোনো তো দূরের কথা, এক স্থানে দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে যাচ্ছিল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় দেখি ঝড়ের মাঝে কোথাও থেকে একটা টিয়া পাখি এসে আমার সামনে ঠিক পথের মাঝখানে এসে বসলো। আমি মনে একটা ভরসা নিয়ে রামরতন বাবুকে উদ্দেশ্য করে বলি, মা আমাদের সাথে আছেন রামরতন বাবু, মা আমাদের সাথে আছেন, আর কোনো ভাবনা নেই, আপনি আসুন। আমি বুঝতে পারলাম যাই হোক না কেন মা যে নিজেই চান আমি তার প্রতিমা খুঁজে পাই আজ। কারণ দেবী মাতঙ্গীর বাহন রূপে টিয়া পাখিকেই পুজো করা হয়। আর এই কথা তো আমরা সবাই জানি যে টিয়া পাখি ভবিষ্যৎ দর্শন করতে পারে। যাই হোক, তারপর ঝড়ের রেশ কিছুটা কমতে আমি আর রামরতন বাবু কোনো প্রকারে খানিকটা পথ যাই। রামরতন বাবুকে কত দূর জিজ্ঞেস করতে উনি বললেন, ওই যে ঠাকুর, ওই দিকে। কিছুটা পথ অতিক্রম করার পরে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে রামরতন বাবু বলেন, এই যে আমরা চলে এসেছি। আমি সামনের দিকে তাকিয়ে দেখি সেই স্থানে কোনো বাড়ি আর অবশিষ্ট নেই। যা ছিল সবটা প্রায় মাটিতে মিশে গেছে বললেই চলে। একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে সত্যি বলতে কি জানো, স্থানের মাহাত্ম্য বলে একটা জিনিস আছে তো, তাই জন্য এই বাড়ির সবটা যতই ধূলিসাৎ হয়ে যাক না কেন, ওখানে একটা অন্যরকম অনুভূতি হলো। বুঝলাম আজ ওই স্থান সাক্ষী রয়েছে সেই রাতে সুলোচনার যন্ত্রণার, তার নির্মম ভাগ্যের। আমি চুপ করে দাঁড়িয়ে আছি দেখে রামরতন বাবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, ঠাকুর, কিছু সমস্যা হলো নাকি? না, কিছু না। বাড়ি থেকে বেরোনোর সময় যে কোদালটা রামরতন বাবুকে সাথে নিতে বলেছিলাম সেইটা ওনার হাত থেকে নিয়ে দিলাম। আমি কি করতে চলেছি তা বুঝতে না পেরে উনি প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর, আপনি এখানে এই কোদালটা নিয়ে কি করবেন? আমার ধারণা যদি খুব একটা ভুল না হয় তবে আমি নিশ্চিত যে দেবী মূর্তি এই স্থানেই পাওয়া যাবে। আমি দেবীকে প্রণাম জানিয়ে আশেপাশের খানিকটা মাটি হাতে তুলে নিয়ে নিজের নাকের কাছে ধরলাম, কিন্তু কোনো রকম তারতম্য কিছুই বুঝতে পারলাম না। একটু মনে করার চেষ্টা করি আমার স্বপ্নে ঠিক কোন স্থানে বসে সাধক পুজো করছিলেন। মনে পড়া মাত্রই আমি এগিয়ে গেলাম পূর্ব দিকে। সেখান থেকে খানিকটা মাটি আমার নাকের কাছে তুলে ধরতে একটা অপূর্ব সুন্দর গন্ধ পেলাম। বুঝলাম এই হলো সেই নির্দিষ্ট স্থান। আর সময় ব্যয় না করে কোদালটা নিয়ে সেখানকার মাটি খোদাই করতে শুরু করলাম। কিছুক্ষণ পর কোদালের আঘাতের ফলে মাটিতে ঠং করে একটা আওয়াজ হতে কোদাল পাশে সরিয়ে রেখে নিজের হাত দিয়ে আলগাভাবে মাটিটা সরাতে থাকি। বেশ কিছুটা মাটি সরানোর পর আমি খুঁজে পাই দেবী মাতঙ্গীর অষ্টধাতুর মাঝারি আকারের একটা মূর্তি। আমার দু চোখ জলে ভরে আসে।
আমি রামরতন বাবুর দিকে দেখা মাত্রই উনি বুঝতে পারেন আমি দেবী মূর্তিটা পেয়ে গেছি। রামরতন বাবুর উৎসাহের সাথে আমার কাছে এসে মূর্তিটাকে মাটি থেকে তোলার চেষ্টা করেন, কিন্তু অসম্ভব ভারী হবার কারণে তিনি অসফল হন। উনি হাঁপিয়ে গিয়ে বলেন, ঠাকুর, আমি আমি গ্রামের কয়েকজনকে ডেকে আনি, হ্যাঁ, না হলে মাকে মাটির ভেতর থেকে বের করা যাবে না। আমি ওরাকে কিছু না বলে একবার নিজের চেষ্টা করলাম মাকে মাটি থেকে তোলার, কিন্তু আশ্চর্য ঘটনা এই যে মূর্তিটা যখন আমি তুললাম মনে হলো সেটা যেন পালকের মতো হালকা। মা হয়তো চাননি গ্রামের আর অন্য কারোর মাধ্যমে এখানে মন্দির স্থাপিত হয়। ঠিক তার পরের দিনই দেবী মূর্তি গ্রামের মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। বিরাট আয়োজন করা হয়েছিল তার পরের দিন। গোটা গ্রাম আলোয় সাজিয়ে দেওয়া হয়েছিল। গ্রামের প্রতিটা মানুষ এক অন্যরকম উৎসবে মেতে উঠেছিল, এমনকি আজও সেই দিনে গ্রামের সবাই খুশির জোয়ারে ভেসে সেই দিনটাকে পালন করে, ধুমধাম করে পুজো করে দেবী মাতঙ্গীর। মায়ের আশীর্বাদের কারণেই হয়তো এমন এক অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। পরের দিন চলে যাবার আগে আমি একবার সেই বৃদ্ধার বাড়িতে যাই। আমি চলে যাব দেখে উনি বলেন, বাবা, তুমি আমাদের এত বড় উপকার করলে, কিভাবে ধন্যবাদ দেব জানি না। আর কয়েকটা দিন থেকে যেতেই পারতে আমাদের সাথে। সবই দেবী মাতঙ্গীর ইচ্ছে। আর কয়েকটা দিন থেকে যেতেই পারতে আমাদের সাথে। সুযোগ হলে আমি আবার আসবো মা, কিন্তু এখন যে আমাকে যেতেই হবে। অন্য কাউকে কথা দিয়ে রেখেছি। তবে যাবার আগে এটা বলতে এলাম যে বৌমাকে আর শহরে পাঠানোর প্রয়োজন নেই, কারণ আপনার ঘরে লক্ষ্মী আসতে চলেছে। এবার দেখবেন সব ভালো হবে। তাই যেন হয় বাবা, সবই ঈশ্বরের কৃপা। সেদিনের মতো বৃদ্ধাকে বিদায় জানিয়ে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারানাথের গল্প বলা শেষ হলে খেয়াল হলো দরজার পাশে চারিমা দাঁড়িয়ে অপেক্ষা করছে। মনে হয় গল্প শেষ হওয়ারই অপেক্ষা করছিল সে। কাকা বাবুরা, খেতে আসুন, রান্না কিন্তু শেষ। চলুন, গরম গরম খেয়ে নেবেন। বেশ বেশ, আমরা এখনই আসছি। সে ঘর থেকে চলে যেতে কিশোরী তারানাথকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঠাকুরমশাই, আপনি এরকম কেন বললেন বৃদ্ধাকে যে ওনার বাড়িতে লক্ষ্মী আসবে? আমার সামান্য জ্ঞানে যা বুঝতে পেরেছিলাম সেটাই বলেছিলাম। তবে যা বলেছিলাম সেটা যে নিছকই মনের ভুল নয়, সেটার প্রমাণও পেয়েছিলাম কয়েক মাস পরে। সেটা কিভাবে বুঝলেন? এই ঘটনার প্রায় 8 থেকে 9 মাস পর একদিন হঠাৎই রামরতন বাবু সেই বৃদ্ধার ছেলে এবং তার সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে আবার বাড়িতে উপস্থিত হন। বৃদ্ধা বলেন, বাবা, তুমি যা যা বলেছিলে সেদিন ঠিক তাই হয়েছে। আমার সংসারে মা লোকে এসেছেন, আর তারপর থেকেই আমার ছেলের রোজগারের উন্নতি হয়েছে। এমনকি ও গ্রামে এই মাসে একটা জমিও কিনতে পেরেছে।
এই সবই তোমার জন্য হয়েছে বাবা। নাও বাবা, আমার ছেলের আজ নাতনিটাকে একটু আশীর্বাদ করে দাও তো। আমি তাকে কোলে তুলে তার মুখের দিকে দেখলাম, সে যে অবিকল সুলোচনা। তারপর থেকে কি সেই অভিশাপের প্রকোপ শেষ হয়েছিল? হ্যাঁ, হয়েছিল বই কি। ওই গ্রামে তারপর থেকে আর কোনো নারী সন্তান বিকলাঙ্গ অবস্থায় জন্ম নেয়নি। তারানাথের কথা শুনে আমি একটু ভাবুক হয়ে বলি, তার মানে সুলোচনা আবার সেই গ্রামে ফিরে আসে? এমনটাও সম্ভব? সবই সম্ভব বুঝলে, সবই সম্ভব। ওই যে কথায় আছে না, বিশ্বাসে বেলায় বস্তু, তর্কে বহুদূর। চলো এবার খাবে চলো, নইলে চারিমা আবার রেগে যাবে। খেতে বসে দেখি চারিমা আমাদের জন্য কত কি রান্না করেছে। গরম ভাত, মুগের ডাল, বেগুনি, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, মাছের ঝোল, পাঁপড়, চাটনি। পেট পুড়ে খাওয়া দাওয়া শেষ করে তারানাথকে সেদিনের মতো বিদায় জানিয়ে আমরা দুজনে নিজ নিজ গৃহের দিকে অগ্রসর হলাম। শুনছিলেন সুস্মিতা মুখার্জির লেখা আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও দেবী মাতঙ্গীর প্রকোপ। কিশোরীর চরিত্রে শুভম, চারি ও দীপ্তি পম্পা, বৃদ্ধার চরিত্রে দেবলীনা, আদিনাথ ও মহিতোষের চরিত্রে দেবজিৎ, তারানাথ তান্ত্রিকের চরিত্রে অভিরূপ, রামরতন বাবু, অশ্বিনী ও গল্পের সূত্রধর আমি স্বরূপ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় ডাইনামিক অ্যাটমোস, প্রচ্ছদ নির্মাণ আকাশ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের কাজ যদি কোথাও আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং গল্পটিকে লাইক করবেন, আর নিজের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও রয়েছি, আমাদের সেখানেও ফলো করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামী পর্বে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হবে ফ্রাইডে সাসপেন্স নাইট। ততক্ষণে ভয় থাকবেন, ভয় রাখবেন। শুভরাত্রি।